আসসালামু আলাইকুম। কোহিনুস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি টিকিয়া কাবাব খুব সহজভাবে করে দেখাবো, আর আজকের এই কাবাব কিভাবে প্রয়োজন করা যায় সেটিও দেখাবো এই ভিডিওতে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে এই সহজ রেসিপি শেয়ার করতে ভুলবেন না, যেন বাকি সবাই দেখতে পায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পেতে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি গরু সলিড মাংস নিয়েছি হাফ কেজি। মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খেয়াল রাখবেন মাংসের মধ্যে কোনো রকম হাড্ডি বা চর্বি যেন না থাকে। এখন আমি এখানে হাফ কেজি মাংসের জন্য 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। বুটের ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন কাবাবের মধ্যে আমি যেসব মশলাগুলো ব্যবহার করব, এখানে আমি 2 টেবিল চামচ আদা কুচি নিয়েছি। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারবেন। 2টা কালো এলাচ, 10-12টা রসুনের কোয়া, 4টা সবুজ এলাচ, 2 পিস দারুচিনি, 5-6টা কাঁচা মরিচ, 5-6টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা নিয়েছি। এখন প্রথমে একটা পাতিলে আমি একে একে সব উপকরণগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়া। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এই পানিতে আমি পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিব। আর জালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও দিতে পারবেন। কাবাবের মধ্যে জালটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর গরম মশলার গুঁড়ার আমি যেটা দিয়ে কাবাব তৈরি করছি, আপনারাও চেষ্টা করবেন ওইটা দিতে। ওইটা দিয়ে করলে কাবাবের টেস্টটা কিন্তু ভালো আসে। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে। এটা আমি প্রথমে ব্যবহার করতে কিন্তু ভুলে গিয়েছি, আপনারা প্রথমেই অন্যান্য মশলার সাথে দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব আমি আধা ঘন্টা পর্যন্ত। তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখুন পানিটা কিন্তু মোটামুটি একটু কমিয়ে এসেছে। বুটের ডালটা যেহেতু 1 ঘন্টা ভিজানো, মাংসটাও ছোট ছোট করে কাটা, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমি আরও আধা ঘন্টা পর্যন্ত রান্না করে নিব। আবারও ফিরে এলাম আধা ঘন্টা পরে। তো দেখুন মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আর বুটের ডালটাও পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে পুরো শুকনো করে নামিয়ে নিব। তো মাংসর পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। আর দেখুন মাংসর টেক্সচারটা একটু আঁশাশ, এরকম আঁশাশ থাকলে কাবাবটা খেতে খুব বেশি ভালো লাগে, আর ভাজার সময় কিন্তু এটা খুলে আসবে না। এখন হাফ কেজি মাংসর জন্য একটা ডিমে এনাফ। আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে যে গরম মশলাগুলো ছিল আমি সবগুলো উঠিয়ে ফেলে দিয়েছি, শুধু মরিচগুলো রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। অনেকে ভুল করে কাবাবের মধ্যে ডিমের পরিমাণটা বেশি দিয়ে দেন। ডিমের পরিমাণ বেশি হয়ে গেলে বিস্কিটের গুঁড়া দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন কিছুটা তেল আমি হাতে মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট আকারে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। অনেকে কাবাবের ভিতরে পুর দিয়ে কাবাবটা রেডি করে থাকেন। আমি আসলে ভিতরে পুর দিয়ে রেডি করলে এটা 1 মাসের বেশি ফ্রোজেন করা যায় না, তার জন্য আমি টিকিয়া কাবাব তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু 5 থেকে 6 মাস আমরা ফ্রোজেন করতে পারবো। তো কথা বলতে বলতে এইদিকে আমার একটা কাবাব রেডি হয়ে গিয়েছে। আর যার যার পছন্দ অনুযায়ী কাবাবের শেপটা বড় বা ছোট করে নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কাবাবের শেপটা করে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো কাবাব রেডি করে নিব। তো সবগুলো কাবাব আমার রেডি হয়ে গিয়েছে। আমি 2টা প্লেটে সবগুলো কাবাব নিয়ে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। তো কাবাবগুলো দেখুন আমার শক্ত হয়ে গিয়েছে। আমি মাঝখানে ফ্রিজ খুলে কিন্তু একটু উল্টিয়ে দিয়েছিলাম। তো একটা এরকম এয়ারটাইট বক্স নেবেন, বক্সের মধ্যে কাবাবগুলো রেখে আমি ফ্রোজেন করে নিয়েছি। এই কাবাবগুলো এয়ারটাইট কন্টেনারে রাখলে এভাবে 5 থেকে 6 মাস ফ্রিজে রেখে আমরা কিন্তু অনায়াসে কাবাবগুলো খেতে পারবো। এখন মুখটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এদিকে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে কাবাব দিতে যাবেন না, আমি 4টা করে ভাজবো। বেশি করে দিলে কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে ভেজে নিতে হবে। এখন কাবাবের এক পাশ হয়ে আসছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লোহার কড়াইয়ের মধ্যেও কিন্তু কাবাবগুলো ভেজে নিতে পারবেন। লোহার কড়াইয়ের মধ্যে কাবাব ভাজলেও কিন্তু সুন্দর একটা কালার আসে, একদমই ভাঙে না, সুন্দর হয়। এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত কাবাবগুলো ভেজে নিব। তো কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। তো এভাবে গোল করে আমি বাকি কাবাবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল গরুর মাংসের টিকিয়া কাবাব। আমার আজকের রেসিপি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তীতে নিউ ভিডিও আপডেট পেতে। তো আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।